এবারও নির্বাচন মনে হয় সেই আগের মতোই হবে। ভাই, যেই দলই ক্ষমতায় আসুক না কেন, শোষণ কিন্তু সেই জনগণকেই করবে। কিন্তু না, আমরা কিন্তু চাইলেই এই অবস্থাটার পরিবর্তন করতে পারি, কারণ এবারের ক্ষমতাটা কিন্তু জনগণের হাতে। কিন্তু কিভাবে? এখানেই চলে আসে গণভোটের কথা। এই গণভোটটা আবার কি? এই গণভোটটা কিন্তু চিরচারিত কোনো নির্বাচন নয়। এখানে না থাকে কোনো প্রার্থী, না থাকে কোনো মার্কা। এখানে শুধুমাত্র জনগণের উপর কিছু প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। জনগণ শুধু হ্যাঁ বা না ভোটের মাধ্যমে এগুলোর সিদ্ধান্ত জানায়। এই গণভোটে এমন কি আছে যেটা মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে? এই গণভোটে হ্যাঁ দিলে একজন প্রধানমন্ত্রী 10 বছরের উপর প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আবার কিন্তু সরকারি দল চাইলেও সংবিধান পরিবর্তন করতে পারবে না। তিনি যদি পরিবর্তন করতেই চান, তাহলে বিরোধী দলকে সাথে নিয়ে এটি পরিবর্তন করতে হবে। গণভোট জয়যুক্ত হলে সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনীর জন্য আবারও গণভোট করতে হবে। এছাড়াও সংসদের গুরুত্বপূর্ণ পদ এবং সভাপতি নির্বাচনে এবং ডেপুটি স্পিকারের ক্ষেত্রে বিরোধী দল থেকে লোক নিতে হবে। এই গণভোটে হ্যাঁ দিলে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং কর্ম কমিশন সংসদীয় সদস্যরা এবং বিরোধী দল একত্রে গঠন করবে। এছাড়া প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। রাষ্ট্রপতি চাইলেও কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে নিজ ইচ্ছায় ক্ষমা করতে পারবে না। বাড়বে আপনার মৌলিক অধিকারের সংখ্যা। যে কোনো সরকার চাইলে আপনার ইন্টারনেট সেবা বন্ধ করতে পারবে না। এখন আপনি যদি চান এই সকল ক্ষমতা আপনার হাতে থাকুক, তাহলে অবশ্যই গণভোটে হ্যাঁকে জয়যুক্ত। এবং এটাই আমাদের কাছে একমাত্র সুযোগ পরবর্তী শাসন ব্যবস্থাকে নিজেদের মতো সাজানো।